নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। আজকে মার ছুটি, সানডে ফান্ডে। হ্যাঁ বাবা, আর দেখতে দেখতে সময় চলে যায়। হ্যাঁ, উঠলেই সময় চলে যায়, আবার কালকে অফিস যাওয়ার সময় হয়ে যায়। চলো তাড়াতাড়ি বাজারে যাব, খুব রোদ। আজকে হয়ে গেল বিকেল, দুপুর হলেই বলতে ব্যাস কাল থেকে আবার হট্টর হট্টর। আর হয়ে গেছে, আজকে মেঘলা করেনি, রোদ উঠেছে সকাল থেকে। তাড়াতাড়ি বাজারে চলে যাই, গিয়ে বাজারটা করে আনি, না হলে খুব রোদ। এত রোদে পারা যায় না, মাথার যন্ত্রণা। আমি তো সেই যাবো, তোকে হেঁটে আসতে হবে না, আমি নিয়ে আসবো। ঠিক আছে, চলো। মা সবজি কাটছে এদিকে, হবে ঘেমে চান পুরো বাজার থেকে এসে। আর মাছ টাছ নিয়েছে, আর একটু পেঁয়াজি, এই যে পেঁয়াজি বসাবো, ওই জন্যে ওই একটু পান্তা ভাত খাবো মা আর মেয়ে দুজনে মিলে। আজকে সকালে দেখো কি খাচ্ছি বাজার থেকে এসে, মাকে তাই বলছি এই গরমের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট ব্রেকফাস্ট, পান্তা ভাত, সঙ্গে কাঁচা পেঁয়াজ, গন্ধরাজ লেবু, পেঁয়াজি, ও আলু সেদ্ধ, পেঁয়াজি, আলুর চপ। আলুর চপগুলো কালকে দিয়েছে আমাদের, আমরা যে বাড়িতে থাকি তারা দিয়েছে। কালকে রাত্রিরে আর খাইনি, আমরা তো মাছ ফাঁস শনিবার খাবো না, খাওয়া হয়নি। কি খাবার! আর কাঁচা লঙ্কা কই সঙ্গে? আরে বাপরে, কাঁচা লঙ্কা একদম জিভে জল আনা জিনিস এই গরমে। মাছগুলো এনেছি, মাছগুলো সব ধুলাম এতক্ষণ ধরে। কটা বাজে দাঁড়াও দেখে বলছি, 11টা 15। এই এতক্ষণে মাছ ধোয়া হলো। এই যে শিং মাছ এনেছি, শিং মাছ না মাগুর মাছ, শিং মাছ বলে তো দিল, মা বলছে এগুলো মাগুর মাছ। তা যাই হোক, আর গুলে মাছ এনেছি, মা এটা খেতে খুব ভালোবাসে গুলে মাছ। আর এই যে একটা রুই মাছ এনেছি বড় দেখে। এই সব সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম, এই সারা সপ্তাহের মাছ। আর মাংস আছে ওখানে, এখনো ধোয়া হয়নি। আমাদের জন্য এনেছি, মাংস এনেছি, আর ওই একসঙ্গে ডগিগুলোর জন্য নিয়েছি। মাকে বললাম এইটা নিয়ে এসছি, ওই দুদিনে দেবো, একটা টিফিন কৌটো করে ফ্রিজে তুলে রেখে দেবো, আর একদিন ভাত দিয়ে সেদ্ধ করে দিয়ে দেবো। আজকে কিছুটা দেবো। এই যে মাছ ফাছ ধুয়ে নিয়েছি, সব কাজকর্ম হয়ে আছে, টিফিন করে নিয়েছি। এবার কড়ায় তেল দেবো, মা বলেছিল ঢেলে রাখবো, মা সে ভুলে গেছে। এবার পেছনে কেচে কুচে নিয়ে শাড়িগুলো মেলতে গেছে, তা আমি দেখলাম যাক আমি তেলটা ভরে নিই। আর কড়ায় দেখো না, 1 ফোঁটা তেল দিয়েছি, তারপর দেখি তেল নেই। তা যাই হোক, এবার সবজিগুলো, ফ্রাইড রাইস হবে তো, সবজিগুলো ভেজে নেব। আর মা ওদিকে পেছনে জামা কাপড়গুলো দিয়ে চলেছে, ওই মার শাড়িতে মার দিয়েছে, অ্যারারুট জাল দিয়েছিল। আর হচ্ছে যে আমার এদিকে তেলটা গরম হচ্ছে। মা তো ভাতটা আমি বাজারে গেছিলাম যখন করেই রেখেছে। আর হচ্ছে যে এবার আমি সবজিগুলো ভেজে নেব। আর এদিকে হচ্ছে যে প্রেশার কুকারে ডগিটার ভাত দেবো, তো ওই জন্যে ওকে ওই রেগুলার যে চালের ভাত খাই সেই চালই মা ধুয়ে রেখে দিয়েছিল বাটি করে, আর জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিল, ওইটা দিয়ে দিলাম। আর ওই যে মাংসটা দেখালাম না, 5 পিস মাংস দিয়ে একটু জল দিয়ে আর একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে, আর হচ্ছে এটা দিয়ে তেল ফেল দিইনি, আর একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে প্রথমে তেলটা গরম হয়ে যেতেই প্রথমে বিনস দিয়েছি। বিনসটা একটু সেদ্ধ হতে দেরি হয়, ওই ভাজতে দেরি হয়, ওই জন্য প্রথমে বিনসটা দিয়েছি। এবার গাজর একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর গাজরটা দিয়েছি। এবার গাজরটা ভেজে নেব। আর ফ্রাইড রাইস করলে আমার মা ফ্রাইড রাইস, পোলাও এইসব খেতে খুব ভালোবাসে। দাদা খুব ভেজে আর্ধেক একটু ভাজা ভাজা হয়েছে, তারপর জল দিয়েছি, নাহলে এত জল বেরোবে। এই জল দিয়েছি বলছি, সরি নুন দিয়েছি, নাহলে এত জল বেরোবে, তখন আর হবে না, সেদ্ধ হয়ে যাবে, ভাজা হবে না। ওদিকে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার কাজু বাদাম মা না দিলে হবে না, ঠাকুরকে দেয়া হয় তো, ওই জায়গায় আর হাত দেবো না, এইসব ঘাঁটাঘাঁটি করছি। তা মা এসে যে মা বলে বার করে নিতে পারতিস, বললাম না না, তুমি চান করে সেই ঠাকুরকে দেবে যখন, তখন আমাকেও দেবে। তাই এদিকে কটা বাসন জমেছিল সেইগুলো ধুয়ে দিলাম। ধুয়ে মানে দাঁড়িয়ে থেকে তো আর লাভ নেই, দাঁড়িয়ে থাকলেই বেলা হয়ে যাবে। তাই এদিকে দেখলাম যে গ্যাসটা কেন ফাঁকা যাবে, আর সময়ও চলে যাচ্ছে,
তা আমি ভাবলাম যে মাংসটাই বসিয়ে দিই। তা মা এদিকে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিল। তা পেঁয়াজটা প্রথমে ভেজে নেব, নিয়ে এবার এখানে মাংসটা বসিয়ে দেব। আর ফ্রাইড রাইস মার জন্যই হয়েছে, এই গরমে না হলে কারোর খেতে ইচ্ছে করে। মা বলে একটু মাংস নিয়ে আয়। তা প্রথমে মটন খাবে বলেছিল, আমি বললাম না না, এই গরমে মাটন খেলে আর সহ্য হবে না। তা যাই হোক, ওই লাস্টে মাংস চিকেনটাই নিয়ে এসেছি। আর এদিকে জানো তো, মা বলছে হ্যাঁ কত জল দিয়েছিস, জল বেরিয়ে যাচ্ছে। সে রান্নাঘর থেকে চেঁচামেচি করছে, এই ঠাকুর ঘর থেকে। তা বললাম জল বেশি দিইনি গো। কী হয়েছে বলো তো, ভাত আর মাংস টাংস দিয়ে অনেকটা হয়েছে তো, তাই মনে হচ্ছে জল উপচে পড়ছে। কিন্তু আমি জল বেশি দিইনি। যাই হোক, মা এইদিকে কাজু বাদামটা দিয়ে গেল। বললাম কাজু বাদামগুলো তোমায় করে দিতে হবে না, তুমি টমেটো কাটোনি। হ্যাঁ আগে কোনটা করবো বল। বললাম তুমি আগে আমাকে একটুখানি মাংসটা তো বসিয়ে দেবো, পেঁয়াজ আমার ভাজা আছে, তুমি আগে টমেটোটা করে দাও। মা বললো ঠিক আছে, আমি মিক্সিতে ঘুরিয়ে দেবো, সেও ভুলে গেছে। তা যাই হোক, মিক্সিতে ঘুরিয়ে দিল। আর আমি কাজু বাদামগুলো দেখো ওদিকে, গোটা কাজু বাদাম তো ওই প্যাকেট নিয়ে আসি, অনলাইনে অর্ডার করি, সেইগুলো 2 পিস করে করছিলাম। করলে কী হয় বলো তো, ভাজাটাও ভালো হয়। আর যদি জানি প্যাকেটের কাজু খুব একটা খারাপ হয় না, তাও ওইগুলো ভেঙে ভেঙে নেওয়া ভালো। ভেঙে ভেঙে বলতে 2 পিস করে নেওয়া, গোটা কাজু তো। আর এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে আছে, ওদিকেও দুটো কাজে একসঙ্গে করে নিচ্ছি। আমি বলছি রাগ করার কী আছে, আমি কি জানি। তবে দেখি টমেটোটাও কাটেনি। তা বলতে না বলতে কিছু বললেই রাগ হয়ে যায়। তা যাই হোক, আমি আবার কাজুগুলো ভেঙে নিলাম। কাটতে আমার কি অসুবিধে, সব কাজ করতে পারছি, ওইটুকুনি করতে পারবো না। তা রসুন বাটা দিয়ে দিলাম। আর আমি জানো তো চিকেনে একটু রসুন বাটাটা বেশি দিই, তাহলে ওই চিকেনের ওই গন্ধটা লাগে না। আর এইবার দিয়ে দিলাম আদা বাটা। আর এরপরে দেব, আমাদের তো কাঁচা লঙ্কা ফ্রিজে বাটাই থাকে, তাড়াহুড়োর সময় সুবিধে হবে বলে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর টমেটোটা মা বেটে দিয়েছিল, সেটা দিয়ে দিলাম। হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, আর কাশ্মীরি রেড চিলি অল্প করে দিয়ে দিলাম। বেশি যে মশলাগুলো লাগে, এই যে লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। সেইগুলো দিয়ে এবার একটু কষে নেব। তা যাই হোক, ভিডিওটা যারা এই অবধি দেখেছো, প্লিজ প্লিজ আমাকে লাইক করে দিও, ছোট্ট একটা লাইক করো। আর ভিডিওটা যদি সত্যি খুব ভালো লেগে থাকে, তাহলে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কেননা ভিডিও করছি, যদি ভিউজ না হয়, সাবস্ক্রাইব না হয়, ভিডিও করতে কি আর ইচ্ছে করে বলো। তা যাই হোক, সবাই তো একটা আশা নিয়েই করে। দেখি আমি কবে আমার আশা পূর্ণ হয়, না আদৌ হয় কি না, না কী হয় কে জানে, জানি না। তা যাই হোক, এদিকে আমার ওই ডগিটা মাকে দেখাতে নিয়ে গেলাম, দেখো জল বেশি দিয়েছে কি, ভাতে একদম জল টেনে নিয়েছে। জল বেশি দিইনি আমি। তো মা বললো অত শক্ত শক্ত খাবে কী করে, তাহলে একটু জল দিয়ে ফুটিয়ে নে। তা আমি কী করেছি, একটু বেশি করে জল দিয়ে নিয়ে, আর আমি সেই ভাবলাম যে আর ফোটাবো যখন, প্রেশার কুকারের মুখটাই আবার আটকে দিই, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে ভাপে। আর না হলে অনেক দেরি হয়ে যাবে। তাও চিকেনটা ওদিকে বসিয়ে দিলাম। চিকেনটা আমার কষানো হয়ে গেছে, জলও দিয়ে দিলাম। আর রাইসটাও, ফ্রাইড রাইসটাও করে নিলাম। ওর মধ্যে ঘি দিয়েছি জানো তো, আমি সবজিগুলো সাদা তেল দিয়ে ভাজলেও, আর কিশমিশ কাজু বাদামগুলো মাঝখানে ভেজে নিয়েছি। আর হচ্ছে যে প্রথমে ওই গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর হচ্ছে যে তেজপাতা ফোড়ন দিয়ে, আর ভাতটা মা ওই ছাঁকনিতে ছেঁকেছিলো, নিচের দিকে অনেকটা জমাট বেঁধেছিল, সেইগুলো আবার একটু হাত দিয়ে ছাড়িয়ে দিলাম। দিয়ে ওটা একটু ভেজে নিয়ে, ওপর থেকে সব সবজি যেগুলো ভেজেছিলাম, ক্যাপসিকাম, বিনস, গাজর, সব ওপর থেকে দিয়ে দিলাম। আর তারপরে কাজু বাদাম দিয়ে দিলাম। একটু নুনটা খুব অল্প করেই দিয়েছি। আর মার যেহেতু সুগার আছে, ওই জন্য সুগার ফ্রি দিয়েছি, চিনি তো ইউজ করিই না আমরা। কেন আমাদের চিনি লাগে না কোনো কিছুতে, তরকারিতে খুব কম সময় সুগার ফ্রি দিই, নাহলে অন্য কিছু আর দিই না, চিনি তো দিই না। ওদিকে ফ্রাইড রাইসটা হয়েছে, ফ্রাইড রাইস তো সবই হয়েছিল, হতে বেশি সময় লাগে না। আর এদিকে মাংসটাও কষিয়ে আর জল দিয়ে এদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে যে কটা বাসন হয়েছে সেইগুলো মেজে নিচ্ছি। এবার বাসনগুলো মেজে রেখে দিলে এবার চানে ঢুকবো মাংসটা হয়ে গেলে। তার মাঝখানে আবার এই মাংসটা হচ্ছে, ফুটছে, মা বলে আবার আমার মামাতো দিদি কী করছে, সে একদিন গেছিলাম যার বাড়িতে, সেই দিদি কী করছে দেখ। তা আমি আবার দিদিকে ফোন করলাম। মা ঠাকুরে জল দেওয়া হয়ে গেছে। মা আবার ঠাকুরকে চান করানো জলটা গাছে দিয়ে এলো।
আর এদিকে হচ্ছে যে মা বললো তাহলে একটু দিদিকে ফোন কর, আমি আবার দিদিকে ফোন করলাম, মা একটু গল্প করলো দিদির সঙ্গে, আমিও কথা বলেছি। এই মাংসটা বসিয়ে দিয়ে এই যে দেখছি কোনটা কি ঠিকঠাক হয়েছে কি না, দিয়ে আবার করে চাপা দিয়ে বসিয়ে দিলাম মাংস। এই যে আজকে রান্না হচ্ছে চিকেন কষা আর ফ্রাইড রাইস, কি ভালো লাগছে না আমার দেখতে, সবজি দিয়ে দিয়ে আজকে দুপুরে এই মেনু। আর পান্তা ভাত খেয়ে পেট একদম আইঢাই করছে। আমি এই চান করে উঠলাম, খাওয়ার ইচ্ছে নেই, পান্তা ভাত খেলে আমার বড্ড পেট ভার করে, খাওয়ার আর ইচ্ছে থাকে না। শুধু একটুখানি দুপুরবেলা চান করে উঠলাম, মুখে দিতে হবে, তাই খেতে বসবো। মার এসব ভালো লাগে খুব, আমি ভালোবাসি, ডাইজেস্ট করা শরীর, আমার হজম হয় না সহজে। না বাবা, আমার কখন খিদে পেয়ে গেছে, আমার মার কখন খিদে পেয়ে গেছে। পান্তা ভাত তো গলা গলা আরো খিদে পেয়ে গেছে। চলো আমার হজম হয়ে যায় তাড়াতাড়ি। যত বেলায় চা খেয়ে আর এই চা খেয়ে বলছি ভাত খেয়ে আর চা খাওয়ার ইচ্ছে ছিল না। এই অনেক দেরি হয়ে গেছে, 7টা বাজে, মা চা করলো, আমি চা করতে যাচ্ছিলাম, মা বললো আমি করি না, তুই তো এত কিছু করলি। রোজই তো করে, একদিন আমি করলাম, বললাম আমি করি, সকালের চা মা রোজই করে, রান্না বান্না করে করে এত বাজার হাট, মাছ ফাছ ধোয়া সব কিছু। চলো চাটা খাই, খুব গরম পড়েছে, ঠান্ডা জল টল খাওয়া হয়েছে আজকে। বাবা এত গরম পড়েছে আর পারা যাচ্ছে না। কত সবজি নিয়ে বসেছে, সবজি কাটতে। আর আমি কি বলছি বলো তো, আমি বলছি আজকের খাবার এখনো হজম হলো না, রাতের খাবার খাওয়া হলো না, আর কালকের জন্যে চিন্তায়। কেই বলে বাঙালি, কেই পতুর, শুধু খাচ্ছে আর খাচ্ছে, খাওয়া ছাড়া জীবনে কিচ্ছু নেই, কিছু করতে পারি না জীবনে, শুধু খেয়েই যাচ্ছে, যা পাচ্ছে তাই খেয়ে যাচ্ছে। আজকের খাবার এখনো শেষ হলো না, কালকের চিন্তা, কি রান্না হবে কি রান্না হবে। এতক্ষণ দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠেই বলা হচ্ছে কি রান্না হবে কালকে, তারপরে এই ডিসাইড হলো এই রান্না হবে। এসছে খেতে মাংস ভাত, দুপুরেও দিয়েছি মাংস, ওই 4 পিস দেখালাম, ওই চার পিস না 5 পিস দিয়েছি ভাতের সঙ্গে। সাথে লেজ না আছে, ধরো আমার মুখে না ঝপাট করে মারে, তো বাচ্চা গায়ে মারে বড্ড ঝপাট ঝপাট করে, লেজ নাড়ায় খালি। পকা পক খাচ্ছে, বাইরেটা ভালোই হাওয়া দিয়ে এক একদিন, মাঝে মধ্যে হাওয়া দিচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।